নমস্কার, আমি ডক্টর ঋত্বিক গাঙ্গুলি। আমি অর্থোপেডিক সার্জন। তো আমরা যেটা দেখে থাকি, খুবই কমন একটা সমস্যা, সেটা হচ্ছে যে হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথা সমস্ত বয়সী মানুষরাই কিন্তু এটাতে কাবু হয়ে থাকে। খুব বেশি দেখা যায় 40 বছরের পর থেকে। মহিলাদের মধ্যে এই হাঁটুর সমস্যাটা বেশি দেখা যায়। অনেক কারণও রয়েছে এই হাঁটু ব্যথার, সেটা আপনারা অনেকেই জানেন। তো প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ওজন, মানুষের লাইফস্টাইল, এক্সারসাইজের অভাব এবং ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলো থেকে হাঁটু ব্যথা সাধারণত ক্ষেত্রে হয়ে থাকে। তো প্রাথমিক অবস্থায় এই হাঁটু ব্যথার চিকিৎসা আমরা করে থাকি, সেটা হচ্ছে যে এক্সারসাইজ, প্রপার ওয়ার্কআউট, ব্যালেন্স ডায়েট এবং কিছু মেডিসিন, এগুলো দিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় হাঁটু ব্যথার চিকিৎসা করা সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে হাঁটু ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে এবং এমন সময় আসে যে হাঁটু ব্যথা কোনোভাবেই কমছে না, মানে এক্সারসাইজ করছেন, হাঁটাচলা করছেন, ওষুধ খাচ্ছেন, মানে অনেক সময় কি হয় যে ব্যথার ওষুধ, যন্ত্রণার ওষুধ খেয়েই চলেছেন, কিন্তু হাঁটু ব্যথার থেকে কিন্তু ওনারা কিন্তু ভালো হচ্ছেন না, পেশেন্টরা ভালো হচ্ছেন না। তো সেক্ষেত্রে দরকার প্রপার একদম পরামর্শ নেওয়া ডাক্তারবাবুর এবং চিকিৎসাটা করানো। সেক্ষেত্রে হাঁটুর এক্সরে করা, কিছু ব্লাড টেস্ট, কিছু ইনভেস্টিগেশনগুলো দেখে নেওয়া। অনেক সময় দেখা যায় যে মানুষ একদম পঙ্গু হয়ে যাচ্ছেন, যে হাঁটু ব্যথায় কোনো কিছুই করতে পারছেন না, কোনো চিকিৎসাই সাড়া দিচ্ছে না, ফেড আপ হয়ে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার ইমোশনাল ডিস্টারবেন্সও দেখা দিচ্ছে। সেক্ষেত্রে তার খুব ভালো সলিউশন হচ্ছে হাঁটু প্রতিস্থাপন। এখনকার দিনে এই চিকিৎসা খুব সাকসেসফুল ভাবে হয়ে থাকে। এবং প্রতিস্থাপন দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সম্পূর্ণ প্রতিস্থাপন, একটা পার্শিয়াল প্রতিস্থাপন। মানে পার্শিয়াল প্রতিস্থাপন হচ্ছে যে জায়গাটা অ্যাফেক্টেড সেই জায়গাটা শুধু প্রতিস্থাপন করা যায়। এটা অল্প বয়সী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই চিকিৎসাটা সম্ভব। তো এইভাবে করতে থাকলে হাঁটু ব্যথা থেকে কিন্তু নিরাময় সম্ভব। নমস্কার।